আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। তারেক রহমানের অর্থনৈতিক উন্নয়ন পলিসি নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের পাইলট প্রকল্প। বিশ্ব শান্তির জন্য গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন বললেন ট্রাম্প। শক্তিশালী ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশও বলছে ফায়ার সার্ভিস। বাংলাদেশ চীন সম্পর্ক আরও বেশি সম্ভাবনাময় হবে বলেন ডক্টর ইউনুস। এবং রমজান ঘিরে ঐতিহ্যবাহী কাসিদা মধ্যরাতে নগরীর অলিগলিতে। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অর্থনৈতিক উন্নয়ন নীতির ভিত্তিতে গ্রিন গ্রোথ নামে একটি পাইলট প্রকল্প চালু করেছে। নিউ জার্সি ইকোনমিক ডেভেলপমেন্ট অথরিটির অর্থায়নে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সির তত্ত্বাবধানে 2 বছরের জন্য প্রকল্পটি পরিচালিত হবে। গত 27 মার্চ এক সংবাদ সম্মেলনে বিএএসএজের প্রেসিডেন্ট জহিরুল ইসলাম বাবুল জানান, পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও আটলান্টিক সিটির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই প্রকল্পটির মূল লক্ষ্য। প্রথম বছরে 30 জন নারীকে বাড়ির খোলা জায়গায় সবজি উৎপাদনের জন্য বিনামূল্যে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হবে। উৎপাদিত ফসলের 65% মূল্য উৎপাদক পাবেন, আর 35% প্রকল্প পরিচালনার জন্য বরাদ্দ থাকবে। গ্রিন গ্রোথের প্রজেক্ট ইনিশিয়েটর আশিক ইসলাম জানান, 2023 সালের সেপ্টেম্বর মাসে মোট 52টি নন প্রফিট প্রতিষ্ঠান সরকারের কাছে প্রস্তাব জমা দেয়, যার মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রকল্পটি অনুমোদন পায়। আয়োজনে আটলান্টিক সিটি মেয়র মার্টিস মসিনার ফিতা কেটে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ইতিমধ্যে মার্কিন সরকারের 3 সদস্যের একটি প্রতিনিধি দল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করে প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে বড় পরিসরে বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্ব শান্তির জন্য যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন। শুক্রবার হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা শুধু যুক্তরাষ্ট্রের নয়, বরং বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তার কথা বলছি। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার স্ত্রীসহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে গ্রিনল্যান্ডের মার্কিন সামরিক ঘাঁটি পরিদর্শন করেন। সেখানে সেনাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়ে তিনি বলেন, আর্কটিক নিরাপত্তায় যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব নিতে হবে, নয়তো চীন রাশিয়া এগিয়ে আসবে। ভ্যান্স আরও জানান, যুক্তরাষ্ট্রের সমালোচনা গ্রিনল্যান্ডের জনগণের বিরুদ্ধে নয়, বরং ডেনমার্কের নেতৃত্বের প্রতি, যারা অঞ্চলটিতে কম বিনিয়োগ করেছে ও নিরাপত্তায় অবহেলা করেছে। মার্কিন প্রতিনিধি দলে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস, জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ও ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্স। মিয়ানমার ও থাইল্যান্ডের মতো বাংলাদেশেও শক্তিশালী ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ শক্তিশালী ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। শনিবার ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে পরপর 2টি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়েছে। রিক্টার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে 7.7 ও 6.4। ফলে দেশ দুটি বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চল উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। এমত অবস্থায় ভূমিকম্প মোকাবেলার জন্য সকল পর্যায়ে পূর্ব প্রস্তুতি গ্রহণ ও সচেতনতা তৈরির নিমিত্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কিছু ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান করছে। তা হলো, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020 অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ করা, ঝুঁকিপূর্ণ ও পুরনো ভবনগুলো সংস্কার ও শক্তিশালী করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, সকল বহুতল ও বাণিজ্যিক ভবনে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা, ইউটিলিটি সার্ভিসসমূহ যথা গ্যাস, পানি ও বিদ্যুতের লাইনের সঠিকতা নিশ্চিত করা, ভূমিকম্প চলাকালীন সময়ে ব্যক্তি, প্রতিষ্ঠান ইত্যাদি পর্যায়ে বিভিন্ন করণীয় সম্পর্কে নিয়মিত মহড়া অনুশীলন ও প্রচারের ব্যবস্থা করা, জরুরি টেলিফোন নম্বর যেমন ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ, হাসপাতাল ও অন্যান্য জরুরি নম্বরসমূহ ব্যক্তিগত পর্যায়ের পাশাপাশি সকল ভবন বা স্থাপনায় সংরক্ষণ করা এবং তা দৃশ্যমান স্থানে লিখে রাখা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে আরও বেশি সংখ্যক চীনা বিনিয়োগকারী বাংলাদেশে আসবেন এবং স্থানীয় অংশীদারদের সাথে একত্রে বড় বাজার গড়ে তুলবেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন, চীনকে আমাদের ভালো বন্ধু হিসেবে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েক দশক ধরে আমাদের সম্পর্ক অত্যন্ত মজবুত হয়েছে। আমাদের বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী এবং চীনের সঙ্গে সহযোগিতা থেকে আমরা ব্যাপকভাবে লাভবান হচ্ছে। তিনি আরও যোগ করেন, বাংলাদেশের সবাই চীনের অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতি দ্বারা অনুপ্রাণিত। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য হলো একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা, যেখানে আমরা চীনের উন্নয়ন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চাই। দারিদ্র্য দূরীকরণে চীনের সাফল্যের বিশেষ প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, অধিকাংশ দেশ শুধু জিডিপি বৃদ্ধির দিকে মনোনিবেশ করে, কিন্তু চীন নিম্ন আয়ের মানুষের মৌলিক চাহিদা পূরণে সরাসরি কাজ করেছে। এজন্যই তারা রেকর্ড সময়ের মধ্যে দারিদ্র্য বিমোচনে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। গত 15 বছর ধরে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রায় 1000 চীনা কোম্পানি সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনা করছে, যা সরাসরি ও পরোক্ষভাবে 5,50,000-এরও বেশি বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি করেছে। ঐতিহ্যগতভাবে বিভিন্ন ভাষায় হাম নাথ গেয়ে সেহেরির সময় ঘুমিয়ে থাকা রোজাদারদের ডেকে তোলার সংস্কৃতির নামই কাসিদা। তথ্য প্রযুক্তির বর্তমান সময়ে কাসিদার চর্চা অনেকটা কমে গেলেও এখনও সেই ঐতিহ্য ধরে রেখেছেন কেউ কেউ। বিস্তারিত প্রতিবেদনে। আজকে মোদের খুশির দিন, এই দুনিয়ায় তশরিফ আনলেন। সুবে সাদিকের আলো যত স্পষ্ট হয়, সেহরির সময় ততই ফুরিয়ে আসে। সেহরির শেষ সময় 4:40। আজকে সেহরির শেষ রাতের এই ডাক পুরনো শতবর্ষের ঐতিহ্য। সুরে সুরে বাংলা, উর্দুর হামদ ও নাতের মিশেলে 2 যুগেরও বেশি সময় ধরে ঠিক এমনটাই করে যাচ্ছেন মোহাম্মদ বাহার নামের এ ব্যক্তি। মহল্লার অলিগলিতে এ যেন এক আহ্বানের সুর। রোজা রাখো, নামাজ পড়ো, আল্লাহর নাম, ভুল যদি কইরা থাকো তাইয়ানি। কাসিদার উদ্দেশ্য ঘুমিয়ে থাকা রোজাদারদের ডেকে তোলা। তাই তো রমজান মাস এলেই রাত 3টা থেকে মাইক হাতে নিয়ে বেরিয়ে পড়েন বাহার। নিঃস্বার্থভাবে সওয়াবের আশায় মানুষকে জাগানোর কাজটি করে যাচ্ছেন তিনি। ঝড় বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগ তার এই কাজে কখনো বাধা হয়নি অদ্যাবধি। আমি এই এলাকাতে বসবাস করি 2000 সাল থেকে। আমি বাহার ভাইকে তখন থেকে আমরা বাহার ভাইদের সাথে আমরা বাহার ভাইকে চিনি। বাহার ভাই আমাদের সাথেরই ভাই বন্ধুর মতন ভাই হিসেবে শ্রদ্ধা করি। উনি খুব ভালো মানুষ। এলাকাতে এইসব সামাজিক কাজগুলোতে সবসময় ইনভলভ থাকে, যতটুকু পারে অতটুকু সময় দেয়। এই সামাজিক রোজার এটা সবসময় কন্টিনিউ করে, প্রত্যেক রোজাতেই উনি এই মাইকিংটা করে ওনার নিজ উদ্যোগে। উনি কোনো এটাকে পারিশ্রমিক হিসাবেও নেয় না, উনি এইটা সবসময় কন্টিনিউ প্রত্যেক রমজানে এটা করে যান। আসলে ওর এটার মাধ্যমে অনেকেই তো স্যারি খেতে উঠতে পারতেছে। এরকম আমরা তো অনেক সময় দেখি যে অনেক পরিবারে মানে পায় না, চেতন পায় না, উঠতে পারে না, যার জন্য সে ওই পানি খেয়ে রোজা রাখতেছে, কেউ না খাই রোজা রাখতেছে। এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার। তার এটার মাধ্যমে সবাই ঘুম থেকে জেগে উঠতেছে, তারপর টাইম মতো উঠে স্যারিটা খেতে পারতেছে। এটা একটা বিশাল ব্যাপার এবং এই সংস্কৃতিটা আমি মনে করি বা এই ধারাটা চলমান থাকাই উচিত। একটা সময় চট্টগ্রামের পুরাতন আভিজাত্য পাড়াগুলোতে মাসব্যাপী কিশোর যুবারা মিলে হামদ ও নাত গিয়ে জাগাতেন মুসল্লিদের। তবে কালক্রমে এখন নগরীর কয়েকটি গলিতে 2-1 দেখা মেলে এখনো। প্রযুক্তির ছোঁয়ায় ও সময়ের সাথে হারিয়ে যেতে বসেছে কাসিদা গাওয়ার লোকজন। তবে এই রমজানের মতো ধারাবাহিকভাবে জীবনে আসা সকল রমজানে এই দায়িত্ব পালন করার দৃঢ় প্রত্যয় বাহারের কণ্ঠে। এটা করার মাধ্যমে একটা উদ্দেশ্য যে যারা রোজাদার তারা যাতে সেহরি খেয়ে রোজা রাখতে পারে বা আল্লাহ তাআলা যদি খুশি হয় তাতে আমি খুশি। আমার আসলে কোনো চাওয়া পাওয়া নেই। আর আমার দ্বারা যদি একজন রোজাদার যদি আমার উসিলে উঠতে পারে তাহলে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডেক্স নিউজ, CBN টিভি, USA। এবারে কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কের স্বাধীনতা দিবসে 15 মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা।
এবং রেমিটেন্স পাঠানোয় 9 গ্রাহককে র্যাফেল ড্র বিজয়ী ঘোষণা করল অ্যাঙ্কর ট্রাভেলস। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত 15 মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। গত 25শে মার্চ মঙ্গলবার জ্যাকসন হাইটসের সানে পার্টি হলে এ আয়োজন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা। এতে মুক্তিযোদ্ধাদের হাতে লাল গোলাপ ও গায়ে উত্তরীয় পরে দেওয়া হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন মুক্তিযোদ্ধা লাবলু আনসার। পবিত্র রমজান মাস উপলক্ষে নিউ ইয়র্কের অ্যাঙ্কর ট্রাভেলসের উদ্যোগে রেমিটেন্স পাঠানোকে উৎসাহিত করা হয়েছে। এই মাসে যে সকল গ্রাহক দেশে টাকা পাঠিয়েছেন তাদের মধ্য থেকে 9 জনকে র্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হয়। 28 মার্চ সন্ধ্যায় উজন পার্কে এই র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাঙ্কর ট্রাভেলসের সিও এম মাইনুদ্দিন পিন্টু, সানমান গ্লোবালের সিও মাসুদ রানা তপন, লায়ন ক্লাব নিউ ইয়র্কের শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল ও প্রথম আলো উত্তর আমেরিকা নির্বাহী সম্পাদক মনজুরুল হক। ব্রুকলিন জ্যাকসন হাইটস উজন পার্ক শাখার কয়েক হাজার টাকা পাঠানো গ্রাহকের মধ্যে 9 জনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে দিনক্ষণ ঠিক করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানানো হয়। এই সময় সানমান গ্লোবাল এক্সপ্রেসের এজেন্সি হিসেবে অ্যাঙ্কর ট্রাভেলস দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।